কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল। নাম্বার ১, হালাল উপার্জনে কুরবানি দিন। হারাম টাকায় কুরবানি করলে সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। নাম্বার ২, পশুর বয়স দেখে নিন। গরু কিংবা মহিষ বয়স হতে হবে কমপক্ষে ২ বছর, আর ছাগল বা ভেড়ার বয়স হতে হবে ১ বছর। নাম্বার ৩, দুর্বল পশু কেনা থেকে বিরত থাকুন। এমন দুর্বল ও শুকনো পশু কিনবেন না যেটা পশু কুরবানির স্থানে হেঁটে যেতে পারবে না। নাম্বার ৪, দাঁতের ব্যাপারে খেয়াল রাখুন। যদি পশুর দাঁত অল্প থাকে তবুও ঘাস চিবিয়ে খেতে পারে তাহলেই কুরবানি করা যাবে, কিন্তু দাঁত না থাকার কারণে যদি খেতে না পারে তবে কুরবানি জায়েজ হবে না। নাম্বার ৫, শিং ভাঙা হলে কি করবেন? যে পশুর শিং গোড়া থেকে ভেঙে মস্তিষ্কে আঘাত লেগেছে তাতে কুরবানি করা যাবে না, তবে শিং ভাঙলেও মস্তিষ্কে আঘাত না লাগে তাহলে কুরবানি করা যাবে। শিং অর্ধেক ভাঙা ফাটা জন্ম থেকে না থাকলেও অসুবিধা নেই। নাম্বার ৬, কান বা লেজ কাটা পশু নয়। যে পশুর কান বা লেজ অর্ধেক বা তার বেশি কাটা তার কুরবানি করা জায়েজ নয়। অর্ধেকের কম কাটা হলেও কুরবানি করা যাবে, আর জন্মগতভাবে ছোট হলেও সমস্যা নেই। নাম্বার ৭, গোশত দিয়ে পারিশ্রমিক নয়। কোরবানির পশুর কোনো কিছু যেমন চামড়া বা গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তবে পরিবারের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকে খাওয়ানো যাবে। নাম্বার ৮, শরিকি কুরবানিতে সঠিক ভাগ দিন। সবার ভাগ সমান হতে হবে। কারো ভাগ কম বেশি হলে কারো কুরবানি শুদ্ধ হবে না। অনুমান করে ভাগ দেওয়া সঠিক নয়, মাথা বা পায়ের ক্ষেত্রেও না। তবে কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ভাগ অন্য কাউকে দিলে সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে মাসালগুলোর উপর আমল করার তৌফিক দিন, আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যজনের উপকার করবেন।